এক ধরনের মমতা এবং মমত্ব বোধের ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে ছোট্ট কিন্তু অসাধারণ একটি আয়োজনে যুক্ত হতে পারার যে গৌরব আমি আজকে অনুভব করলাম, সেটি কিন্তু নিঃসন্দেহে খুবই একটি সুখকর স্মৃতি হয়েই আমার জন্য থাকবে। যেটি বলছিলেন জীবনদা, যে আমি সাংবাদিকতার মানুষ, খবরের পেছনে কাজ করি এবং খবরের সামনেও কাজ করি। কারণ খবরের পেছনে কাজ করতে গেলে এক ধরনের ভূমিকা, আর খবরের সামনে কাজ করা, খবরটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি আরেক ধরনের ভূমিকা। তো আপনারা যারা ৭১ টেলিভিশন দেখেছেন, তারা নিশ্চয়ই হয়তো বা তাদের কারো কারো দৃষ্টিতে আমার উপস্থিতি পড়ে থাকতে পারে। এর আগে আমি আরও কয়েকটি টেলিভিশনে বাংলাদেশে কাজ করেছি। এখন এখানে আমি TVN 24-এর হয়ে কাজ করছি। সব মিলে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই আয়োজনে আমি হঠাৎ করেই যুক্ত হতে পেরে নিজেকে খুবই গৌরবান্বিত বোধ করছি। বিশেষ করে প্রবাসে যারা শিশুদের নিয়ে এত চমৎকার একটি স্কুল পরিচালনা করছেন, এই ধরনের একটি উদ্যোগকে মানে বহুদূর যাবার যে স্বপ্ন, সেই স্বপ্নটি নিশ্চয়ই আমরা দেখব। এবং আমাদের শিশুরা যারা প্রবাসে, নিশ্চয়ই তাদের জীবনের প্রয়োজনে ইংরেজি ভাষাটা শিখবে। কারণ যেখানে আমরা যে পরিস্থিতিতে থাকি, সেই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে আমাদের জন্য জীবন। কিন্তু সেই জীবনের চলতে গিয়ে আমাদের যে আসল জীবন, সেই জীবনটি থেকে যেন আসলে আমরা কখনো বঞ্চিত না করি আমাদের শিশুদের। সেই জন্যেই আমি মনে করি যে যারা এই কাজটি করছেন, উদীচী স্কুল, তারা নিঃসন্দেহে অনেক বড় একটি কাজ করছে এবং সেই বড় কাজটির কৃতিত্ব তারা নিশ্চয়ই দাবিও করেন না। তারা নিশ্চয়ই সেটি তারা প্রত্যাশা করেন যে তাদের শিশুরা, আমাদের শিশুরা যারা প্রবাসে থাকেন, তারা আমাদের সংস্কৃতি, আমাদের ভাষাকে নিজেদের ভেতরে লালন করবেন। এবং সেই কাজটি করতে গিয়ে উদীচী একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বছরের ইতিহাসের ধারাবাহিকতা হচ্ছে উদীচী যুক্তরাষ্ট্র। 1959 সালের অক্টোবর 29 তারিখ ইনফ্যাক্ট এই উদীচীর শুরু সত্যেন সেনের হাতে, এবং আরও অনেক অত্যন্ত প্রগতিশীল মানুষ, যোদ্ধা এর সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই 1969 থেকে। আজকে এই 2016-তে অত্যন্ত গর্ব ভরে আমি বলতে পারি 313টি শাখা নিয়ে উদীচী বাংলাদেশের 1 নম্বর সংগঠন। তাদের ধারাবাহিকতায় গণমানুষের কথা, আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতির কথা, আমাদের মানুষের কাছে যাওয়ার কথা, এবং আমরা যে কথাটি ভাবি মানুষ সবচেয়ে বড়, যা তাকিয়ে থেকে আবার আমি চলে গিয়েছিলাম আসলে আমার শৈশব। আমি যখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, তখন সেই আমাদের যে জাতীয় শহীদ মিনার, সেখানে যাওয়ার সুযোগ আমাদের হতো না। আর আমি থাকতাম ঢাকা শহরের একটি শহরতলিতে, বাড্ডা এলাকায়। তখন বাড্ডা এলাকা বর্ষাকালে জলের নিচে ডুবে থাকতো, আবার শীতকালে জলের নিচ থেকে ভেসে উঠতো, এরকম একটি শহরতলি। ওখানকার শিশুদের পক্ষে মূল ঢাকা শহরে যাওয়া একটা কঠিন ব্যাপার ছিল। তো আমরা কি করতাম, আমার খুব কষ্ট হতো। টিভিতে দেখতাম, খবরের কাগজে দেখতাম মানুষ শহীদ মিনারে যাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু আমি পারছি না। আমার সেই কষ্ট থেকে সারাদিন প্রায় দুপুর পর্যন্ত কান্নাকাটি করতাম। দুপুরের পরে পাড়ার সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইরকম শহীদ মিনার বানাতাম। আমি প্রথমে 21শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এবং পরবর্তীতে যারা শহীদ হয়েছেন সবার কাছে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি বেশি কিছু বলবো না। শামীম ভাই জীবন লিখিয়ে অনেক কিছু বলেছেন। আমি উদীচীর 1970 সালের জন্ম শুরু থেকে উদীচীর সাথেই উদীচী আমরাই করেছি। তো সেই উদীচী আজকে এই পথ পরিক্রমায় তার কাজের মাধ্যমে আজকের 21শে ফেব্রুয়ারি সেই জাতীয় সম্মানটুকু উদীচী পেয়েছে। আমার মনে হয় বাংলাদেশের
আর কোনো সংগঠন এই সম্মান পায় নাই। তো স্বাভাবিকভাবে উদীচীর কোনো অবদান ছিল বলেই সরকার বা জনগণ সেই স্বীকৃতি দিয়েছে। আমি সেজন্য বাংলা উদীচীর সবাই আমরা গর্ববোধ করি। তো আমি 21 ফেব্রুয়ারি সম্বন্ধে যেটা বলি যে 21 হলো বাঙালি জাতির সবচেয়ে গৌরবের অধ্যায়। বাঙালির ইতিহাসে সেই অন্ধকার যুগে আজকে থেকে 65 বছর আগে 21ই বলা যায় একটা আগুনের স্ফুলিঙ্গের মতো সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আঘাত হেনেছিল। একটা বাঙালি সমাবেশ দেখি, তখন আমি অনেক রকম ভিতরে কবি এখানে আছেন, ইমোশনাল শব্দের ঠিক বাংলাটা কি? আবেগপ্রবণ। ধন্যবাদ। আমি সত্যি সত্যি আবেগপূর্ণ হয়ে যাই এবং আমার অনেকক্ষণ সময় লাগে আবার বাস্তবে ফিরে আসতে। আমি 1952 সালে 8ম শ্রেণীতে পড়ি। ফলে ওই 21টা ওই বয়সে আমাদের ভিতরে ঢুকে গিয়েছিল। আমরা রাস্তায় স্লোগান দিতাম, রাষ্ট্রভাষা বাংলা চাই। এবং এটা বলার সময় আমাদের যে শক্তি যেটা হতো সেটা চারপাশের লোকের মধ্যে একটা ঝঙ্কার তৈরি হতো, অনুরণ তৈরি। লোক আমাদের দিকে তাকিয়ে দেখতো, অনেক সময় নিজে অংশ নিত। আচ্ছা, এখন আমরা কিভাবে স্লোগান দিতাম আমি সেটা এখন উদীচীর বাচ্চাদের দিয়ে একটু সবাইকে দেখাতে চাই। খুব জোরে বলবে, Are you ready or not? Yes. আচ্ছা, আমরা ঠিক ওরকম স্লোগান দিতাম। আমি এখন বলবো রাষ্ট্রভাষা, তোমরা বলবে বাংলা চাই। ঠিক আছে, আরেকবার শোনো, আপনারা কি কেউ সাহায্য করতে পারেন? আমি বলবো রাষ্ট্রভাষা, তোমরা বলবে বাংলা চাই। Are you ready or not? Okay. রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, আমরা আজ থেকে 64 বছর আগে এভাবে রাস্তায় আমি বলেছিলাম বলে আমাদের দেশের সমস্ত লোক 2, 3 Bye.
পারি।
Music.
আহ্বান শোনো আহ্বান আসে ঘাট ঘাট বনু পেরিয়ে প্রস্থান বাধা প্রস্থান ছেলে কন্যার বনু পেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে ঘাট ঘাট বনু পেরিয়ে প্রস্থান বাধা প্রস্থান ছেলে কন্যার বনু পেরিয়ে যুগ সঞ্চিত সুখ দিয়ে দিয়েছে সারা হিমগিরি সন্ন্যাসী সূর্যের ইশারা যুগ সঞ্চিত সুখ দিয়ে দিয়েছে সারা হিমগিরি সন্ন্যাসী সূর্যের ইশারা যাত্রা শুরু উৎসব চলে ঘুরবার বেগে গতিনি উত্তাল তালে উত্তম নাচে মুক্ত সাধু নটিনী যাত্রা শুরু উৎসব চলে ঘুরবার বেগে গতিনি উত্তাল তালে উত্তম নাচে মুক্ত সাধু নটিনী এই শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে জনসাথে সেজেছে অধিকার অর্জনে শুধু সুপ্ত যে নবপ্রাণী জেগেছে জনসাথে সেজেছে অধিকার অর্জনে আহ্বান আহ্বান শোনো আহ্বান আসে ঘাট ঘাট বনু পেরিয়ে প্রস্থান বাধা প্রস্থান ছেলে কন্যার বনু পেরিয়ে আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান শোনো আহ্বান আগুন নিয়ে খাই বলে সে আগুন নেভে 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 আগুন নেভে 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 না আগুন নিয়ে খাই বলে এ আগুন জ্বলে দ্বিগুণ এ আগুন জ্বলে দ্বিগুণ জ্বলবে দ্বিগুণ চাপা দিলেও এ আগুন চাপা দিলেও নিভবে না আগুন নিয়ে খাই বলে এ আগুন নেভে 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 আগুন নেভে 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 না আগুন নিয়ে খাই বলে ঘরে ঘরে জ্বলে আগুন এ আগুন জ্বলে মনে মনে আগুন জ্বলে মনে মনে এ যে চোখের জ্বলে আগুন জ্বলে নিভাইব কেমনে হারাই নিভাইব কেমনে আইলো রে ঝড়ের হাওয়া আইলো রে ঝড়ের হাওয়া ছাই চাপা রবে না আগুন ছাই চাপা রবে না আগুন ছাই চাপা রবে না রে আগুন নিভাইব কেড়ে সে আগুন নেভে 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 আগুন নেভে 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 না আগুন নিভাইব কেড়ে তোমার ওই জঙ্গিয়ায় তোমার ওই জঙ্গিয়ায় চলবে কয়দিন যতই করো জারি ঘরে ঘরে নাম 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি কঠোর কিষাণ ছাত্র ভাইরা তারা উঠবে আবার দুটা ছায়া কঠোর কিষাণ ছাত্র ভাইরা তারা উঠবে আবার দুটা ছায়া আপন কাছে নেবে তারা আপন কাছে নেবে তারা হুমকিতে ভয় ওই তোর হুমকিতে ভয় করবে না আগুন নিয়ে ভাই গেলে আগুন নেবে 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 আগুন নেবে 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 না আগুন নিয়ে ভাই গেলে আগুন জ্বলে দ্বিগুণ আগুন জ্বলে দ্বিগুণ জ্বলবে দ্বিগুণ চাপা দিলেও আগুন চাপা দিলেও নেবে না আগুন নিয়ে ভাই গেলে আগুন নেবে 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 আগুন নেবে 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 না আগুন নিয়ে ভাই গেলে আমার
ব্যাখ্যা করার জন্য আমি যে সময়টা নিলাম সেটা হচ্ছে আমাদের ইয়াং অ্যাডাল্ট কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, লেখাপড়া শেষ করে ফেলছে, চাকরি বাকরি করে, এদের অনেকে এ দেশে ছোটোকালে এসছে বা জন্ম হয়েছে। আমার 3 সন্তানেরও ওরা একদম স্কুল শুরু করেছে আমেরিকায়, তখন এইসব সুযোগ ছিল না। আমিও এত ব্যস্ত ছিলাম প্রবাসী নিয়ে অন্যান্য কারণে, আমার স্ত্রী সংসার রক্ষার জন্য আমরা তাদেরকে বাংলা শেখাতে পারিনি। আমাদের সাথে বাংলা বলে, কিন্তু আজকে প্রভাতে রবির কর, কেমন পুষিল প্রাণের কর, এটা বললে তারা বুঝবে না। যাই হোক, এদেরকে বাংলা শেখানোর জন্য যদি দিচ্ছি কোনো একটা ব্যবস্থা করে, এই অনুরোধটা করার জন্য আমি বলেছি। আর একটা হচ্ছে আমাদের ইয়াং এডাল্টস, অল অফ ইউ হু আর গোয়িং টু স্কুল অর কলেজ, all of you should try to observe International Mother Language Day in your respective schools. Not bragging about it, but acquainting those people about the history of our language movement and then celebrate there, so that আমাদের দেশের সুনামও বাড়বে, আমাদের কালচার সম্পর্কে তাদের একটা পরিচিতি হবে। At the same time, we will have respect, we will grow and inculcate respect about mother tongues of all people. আমেরিকাতে ওয়াশিংটন স্টেটে ইকা নামে একটা ল্যাঙ্গুয়েজ এক্সটিংক্ট হয়ে গেছে। দি লাস্ট স্পিকার ডাইড লাস্ট ইয়ার আই থিঙ্ক। তো এই ধরনের পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ চলে যাচ্ছে। আমাদের দেশে অনেক মাইনরিটি গ্রুপ আছে, এথনিক গ্রুপ, তাদেরকে আমরা তাদের জমি জমা দখল করে মাস্তানরা আমাদের দেশের পাওয়ারফুল লোকরা তাদেরকে সর্বনাশ করে দিচ্ছে। আমরাও এই সমস্ত নিয়ে যদি বিদেশেও কথা বলি সেটারও একটা ইম্প্যাক্ট। তো যাই